হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিরন। 2025 সালে পশ্চিমবঙ্গে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউটের পর অনেকে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেবে এবং অনেকেরই বিভিন্ন স্কলারশিপের প্রয়োজন পড়ে। কারণ অর্থনৈতিকভাবে অনেকেই পিছিয়ে রয়েছে বা অনেকেই যারা ভালো পড়াশোনা করেছে তারা কিন্তু স্কলারশিপ পেতে চায়। তো কী স্কলারশিপ এখানে অ্যাপ্লিকেশন করা যায় সে নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করব। আজকে একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করছি যেটা সরকারি স্কলারশিপ নয়, কিন্তু পাওয়া যায়। আমি নিজেও এই স্কলারশিপ পেয়েছি, সেই ধরনের একটি স্কলারশিপ নিয়ে আজকে আলোচনা করছি। এমনিতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। যারা 70%-এর বেশি মার্কস পেয়েছে সে সমস্ত ক্যান্ডিডেট, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, এই সরকারি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। বা যারা 70% মার্কস পায়নি তাদের জন্য নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ রয়েছে, সেটা আমরা বাদ দিচ্ছি। এবং কাস্ট অনুযায়ী ওইসি স্কলারশিপ রয়েছে, যেটা মাধ্যমিকের পর যারা পিছিয়ে পড়া কাস্ট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যারা বিভিন্ন কাস্টের ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে ওএসিসের জন্য। এছাড়াও এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকের জন্যই তো থাকছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। আজকে আমরা আলোচনা করছি একটি নন গভর্নমেন্ট স্কলারশিপ বা এনজিও স্কলারশিপ বা একটি ট্রাস্টের পদ্ধতিতে যেখানে একটি স্কলারশিপ প্রোভাইড করা হয়। বিশ্ববীণা ফাউন্ডেশন এটি একটি এনজিও বা একটি ট্রাস্ট, যেখানে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার কাজ করে থাকেন এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক এনারা পারফর্ম করে থাকেন। যেমন এখানে আমরা কিছু অ্যাক্টিভিটি এনাদের দেখতে পাচ্ছি, কিছু স্কলারশিপ প্রোভাইড করা, শীতের সময় কিছু ওয়ার্ম ক্লথ ডিস্ট্রিবিউট করা বা বন্যার সময় কিছু মানুষকে সাহায্য করা। এছাড়াও আদার্স কিছু অ্যাক্টিভিটি এনারা পারফর্ম করে থাকেন। যাই হোক, আজকে আমরা আলোচনা করছি বিশ্ববীণা ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে। এখান থেকে একটি ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাওয়া যায়, বাৎসরিক প্রায় 12,000-13,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস আউট হচ্ছে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটদের জন্য। এরা কিন্তু যারা মাধ্যমিক পাস আউট সেই ক্যান্ডিডেটদের জন্য নয়, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে এবং পরবর্তী কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছে, এটি তাদের জন্য। সেক্ষেত্রে কী ডকুমেন্টস লাগে? অবশ্যই অ্যাডমিশন নেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পর তার একটি ডকুমেন্টস লাগবে। এবং সবথেকে মেন ক্রাইটেরিয়া এনাদের যেটা এলিজিবিলিটি এখানে উল্লেখ করাই রয়েছে। আমি কার্সার যেখানে নাড়াচাড়া করছি এখানেই দেখতে পাচ্ছি আমরা হায়ার সেকেন্ডারি পাস্ট উইথ মিনিমাম 80% মার্কস। উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার যদি কেউ পেয়ে থাকে সেই ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এলিজেবল। 80% থাকলে যে সে পাচ্ছে সেটা কিন্তু নয়, বাট সে এলিজেবল হলো 80% মার্কস যদি তার থাকে। এবং বর্তমান দিনে 80%, 90%, 96, 7 এরকম পার্সেন্ট কিন্তু অনেক আছে। সেক্ষেত্রে যারা 80%-এর বেশি পেয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশান করবে, অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। এখানে শুধু যে যারা হাইয়েস্ট মার্কস পেয়েছে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় সেটা কিন্তু নয়। অনেক ক্যান্ডিডেট যারা 85, 84 পেয়েছে, বাট তাদের ইকোনমিক্যাল কন্ডিশান হয়তো তুলনামূলক খারাপ বা আদার্স কোনো ফ্যামিলি কন্ডিশান খারাপ রয়েছে, তারাও কিন্তু এখানে স্কলারশিপ পেয়েছে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট স্কলারশিপ পাচ্ছে তাদের ডিটেলস এখানে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কোন ক্যান্ডিডেট কত স্কলারশিপ পেয়েছে, কতবার পেয়েছে, সমস্ত ডিটেলস এখানে এনাদের কাছে ওয়েবসাইটে আপলোড করা থাকে। যাক, এটি একটি পূর্ব মেদিনীপুরের একটি সংস্থা যারা এই স্কলারশিপ প্রোভাইড করে থাকে। আমি নিজেও স্কলারশিপের পেয়েছি একবার। যাক, এনাদের আরেকটি যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই স্কলারশিপ যদি কোনো ক্যান্ডিডেট একবার পেয়ে থাকে, তারপর থেকে সে যত পড়াশোনা করছে হায়ার স্টাডিজের জন্য যতবার সে অ্যাডমিশন নিচ্ছে প্রত্যেকবারেই কিন্তু সে স্কলারশিপটা রিনিউ করতে পারবে। যেমন সরকারি স্কলারশিপের ক্ষেত্রে রিনিউ করা যায়, এই ক্ষেত্রেও রিনিউ করা যায়, শুধুমাত্র সময়ে সময়ে মার্কশিট আপডেট করতে হবে। অর্থাৎ তার যে বিভিন্ন সেমিস্টার রয়েছে বা বিভিন্ন ইয়ার এন্ডিংয়ে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে তার আপডেট এনাদেরকে জানাতে হবে এবং এনাদের সাথে একটু যুক্ত থাকতে হবে। আর কিন্তু অন্য কিছু প্রয়োজন নেই। একটা সরকারি স্কলারশিপে যে অ্যামাউন্ট পাওয়া যায় এখান থেকেও সেই পরিমাণ অ্যামাউন্ট পাওয়া যায়। এবার আমরা বিগত বছরে এখানে যে অ্যাপ্লিকেশান হয়েছিল সেই নোটিশ বোর্ডে এখানে দেখতে পাবো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হয় এবং কীভাবে এখানরা
স্কলারশিপ প্রোভাইড করে থাকেন। লাস্ট ইয়ার অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল জুলাই মাসের শেষ থেকে এবং টাইম ছিল আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত, এবং তারপর সেটাকে আরও 1 মাস এক্সটেন্ড করা হয়। লাস্ট ডেট দেওয়া হয়েছিল 15 সেপ্টেম্বর 2024। ডেট অফ ইন্টারভিউ 2 অক্টোবর 2024 হয়েছিল। প্লেস অফ ইন্টারভিউ ফর নিউ স্কলারশিপ টু বি ডিক্লেয়ার্ড। এনারা যারা অ্যাপ্লিকেশান করে তাদেরকে জানিয়ে দেয় যে কোথায় ইন্টারভিউ হচ্ছে। ওটা অবশ্যই এনারা ফোন করে জানিয়ে দেয় কবে ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউ হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এনারা জানিয়ে দেয়। ডেট অফ রিনিউয়াল অফ স্কলারশিপ অ্যাওয়ার্ড লাস্ট ইয়ার উইল নট বি এন্টারটেন। যাই হোক, এখানে অ্যাপ্লিকেশান হয়েছিল আগেরবার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তারপর একটি ইন্টারভিউ হয়েছিল এবং ইন্টারভিউয়ে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে স্কলারশিপ প্রোভাইড করা হয়েছে। এনাদের অ্যাপ্লিকেশান ফর্ম একটি রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর 2024-25 ফ্রেশ অ্যাপ্লিকেশান অফ স্কলারশিপ। 2024-25-এ যারা ফ্রেশ ক্যান্ডিডেট ছিল তাদের অ্যাপ্লিকেশান করার জন্য একটি ফর্ম রয়েছে এবং রিনিউয়াল করার জন্য একটি অ্যাপ্লিকেশান রয়েছে। আমরা 2024-25-এর ফর্মটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মটা কীরকম হয়। একদমই একটি 2 পেজের ফর্ম, সিম্পল ফর্ম, কোনো কিছু নেই, অনলাইনে কোনো ফিল আপ করার কিছু নেই। জাস্ট এই যে 2 ফর্ম রয়েছে, 2 ফর্মকে ফিল আপ করতে হয় এবং এনাদের যে অ্যাড্রেস রয়েছে M/9 বিধাননগর, পোস্ট অফিস মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর না, আমি যেটা আগে বললাম, পশ্চিম মেদিনীপুরের একটি সংস্থা বিশ্বমিনা ফাউন্ডেশন, এ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। তো এনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হয় এবং এর সাথে যে সমস্ত অ্যাটাচ ডকুমেন্টস রয়েছে, মেনলি আধার কার্ড, মার্কশিট, বার্থ সার্টিফিকেট এবং ব্যাংকের ডিটেলস, এই সমস্ত জিনিসগুলো পাঠাতে হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে প্রয়োজন হয়। এটাকে ফিল আপ করে এনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই হয়ে যায় এবং যখন ইন্টারভিউ হয় সেক্ষেত্রে এনারা জানিয়ে দেন। যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে চায় অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে এবং অবশ্যই যোগ্যতা উচ্চ মাধ্যমিকে 80% মার্কস পেতে হবে। সেটা যে কোনো স্ট্রিম হতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো হতে পারে। এনারা প্রত্যেকটি শাখার ক্যান্ডিডেটকেই স্কলারশিপ দিয়ে থাকেন।